একদম অন্ধকার এবং চারদিকে পৃথিবীর আওয়াজ শোনা যাচ্ছে। আমার ধারণা আমরা এখানে এমন কেউ নেই ভিন্ন মতো মানুষ থাকতে পারি, কিন্তু ওই পরিস্থিতির ভয়াবহতা আমাদের প্রত্যেকের কাছে সমান এবং প্রত্যেকে আতঙ্কিত হবে। 44 সেকেন্ডের কথা বললাম, আর বয়স ছিলেন 44 ঘন্টা। তিনি জানেন 44 দিন, তিনি জানেন 44 সেকেন্ড, 44 মিনিট, 44 ঘন্টা, 44 দিন। এর চাইতেও বেশি সময় ধরে অনেকেই গুম ছিলেন। এখন আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, আমি খুব বেশি বড় করবো না, আজকে মনে হয় শেষ হয়ে যাবে। এখন আমার কাছে মনে হয় যে সেই পরিস্থিতিকে আমরা মনে হয় ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, কিংবা আমরা ভুলে যেতে চাইছি। আমরা যখন টেলিভিশন দেখি, টকশো দেখি, তখন দেখি নানা রকমের বক্তব্য, নানা রকমের মন্তব্য। আমরা আমাদের অনেক সীমাবদ্ধতার কথা বলি, এবং বলতে গিয়ে এটা অস্বীকার করার উপায় নেই। আমরা অনেক কথা আমার জায়গা থেকে আমার বলা ঠিক হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন বেশ কিছু ছিল, কিছু সীমাবদ্ধতা ছিল, আমরা যেমন প্রত্যাশা করেছিলাম হয়তো সবকিছু হয়নি। এর মানে কিন্তু এটা নয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তুলনা দিয়ে তার আগে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তাদেরকে আমরা বাংলাদেশে রাষ্ট্রে করবো, সেই একটা ধারা, সেই একটা প্রবণতা কৌশলে চলছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে। আমাদের এই গত 15টা বছর ফ্যাসিস্ট সরকার আমাদের, এটা যেন আমরা ভুলে না যাই। মহাশয় ফিরে এসেছে, তার সঙ্গেও কথা হয়েছে। আসলে যখন ছিল আমরা ছিলাম, প্রায় কথা হতো, প্রত্যেকদিন কথা হতো, তার অভিজ্ঞতার কথা শুনেছি। কিন্তু আমি তার মধ্যে এক ধরনের সাহস দেখেছি। অনেকেই আছেন আমাদের সমাজে, অনেকেই আছেন যারা গুম হয়ে ফিরে এসে তারা হয়তো আর কথা বলে বলতেন না, কি হয়েছিল লিখতেন না, কিন্তু মহাশয়কে আমি দেখেছি সাহসের সঙ্গে লিখে গেছেন। ও কখনোই থেমে থাকেননি। এখন বই লিখেছেন, তার আগে ফেসবুকে লিখেছেন, যতটা সম্ভব তার কথাগুলি লিখেছেন। আজকে যে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এই ভুলিয়ে দেওয়ার চেষ্টার জায়গায় আমার কাছে মনে হয়েছে মহাশয় এখানে একটা সাহসী কাজ করেছে, যে এই বইটি লিখেছেন, এই বইটি ওই সময় একটু ধরে, এই বইটি আমাদেরকে যুগ যুগ ধরে সময় আমাদেরকে মনে করিয়ে দেবে। এই যে বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয়েছে গেছে এই 15টা বছর, এবার আমাদের তো বাংলাদেশ গঠনের সময়। কিন্তু একটু আগে আমাদের বন্ধু রাষ্ট্রপতি বলেছেন, কিছু ল্যাঙ্গুয়েজের কথা বলছেন। আমরা তো ওই ঘটনা, এবং এখন যারা তাদের কাছে নানাভাবে নানা মনকে সাপোর্ট করছেন, তাদের কাছে ওই ঘটনাগুলো ঘটনা মনে হচ্ছে না। কিন্তু তারা যখন তাদের মধ্যে যদি কাউকে, তারা যদি সামান্য কোন রকমের সাফারিংসের মধ্যে দিয়ে গেছেন, তারা সেটা নিজের থেকে এত বড় করে দেখছেন, যে বড় করে দেখে গত 15 বছরের যে অবস্থাটা গেছে সেটাকে স্বাভাবিক অবস্থা হিসাবে এখন আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। এটি আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর আমি যেহেতু আমি সরকারের অংশ, সরকারের সঙ্গে কাজ করছি, আমি আর কি কথা বলতে চাই। তবে যত কিছু হোক, আমরা আশা করি আমরা একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবো। এই কারণে পাবো, আজকে আমাদের যিনি সরকার প্রধান আছেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গত 15 বছরের খুন, অপহরণ, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে যেভাবে গেছেন, যত কষ্ট করেছেন, যত কষ্ট সয়েছেন, আমাদের আজকে যিনি বাংলাদেশ পরিচালনা করছেন সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও প্রত্যেকটা ঘটনার মধ্য দিয়ে, প্রত্যেকটা সাফারিংসের মধ্য দিয়ে তিনি কিন্তু কম যাননি। তিনি তার স্মৃতি বিজড়িত বাড়ি হারিয়েছেন, যেখানে তিনি বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, তার স্মৃতিগুলি, তার কৈশোর যৌবন যেই বাসায় কেটেছে, সেই বাসা এখন আর তার সামনে নেই। তার ছোট ভাই মৃত্যুবরণ করেছেন, তাকে দেখতে পারেননি। মা যখন হসপিটালে, তিনি আসতে পারেননি, দেখতে পারেননি। আর এই অবস্থার মধ্যে তার বিরুদ্ধে চলেছে অপপ্রচার। সুতরাং এই ধরনের প্রত্যেকটি ঘটনার মধ্য দিয়ে তিনিও সময় পার করেছেন। তিনি এখন বাংলাদেশে হাল ধরেছেন। আমরা আশা করি আজকে যারা মুবাশশার ফিরে